নির্বাচন সামনে রেখে বিএনপির তোড়জোড় বেশ গতিশীল। ইতোমধ্যে নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে বিএনপি। 10 ফেব্রুয়ারি তারা নির্বাচনী রোডম্যাপ নিয়ে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এমন তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে থেকে জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইসির। 1 ফেব্রুয়ারি বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ তুলে ধরা হবে, কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। 30 লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে 15 লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে, তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে। 6 সংস্কার কমিশনে প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছিল, আগামী 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে আয়োজিত হবে নির্বাচন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানানোর জন্য চাপ সৃষ্টি করে আসছিল বিএনপি। এবারও একই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে দলটি।